যেই জিনিসের দাম বেশি সবসময় খেয়াল করবেন মানুষের আকর্ষণটা ওই জিনিসটার উপরেই সবচেয়ে বেশি। যেমন রমজান মাসে যখন বেগুনের দাম বেড়ে যায় তখন বেগুনি খাওয়ার প্রবণতা যেন আরও বেড়ে যায়। এমন না যে দাম কমছে কিনবো না, কিন্তু ওইটাই আগে দরকার। মানুষ যখন শোরুমে কোনো জিনিস কিনতে যায় একটু কষ্ট করে খেয়াল করবেন যে জিনিসটার দাম বেশি ওইটার দিকে বারবার তাকায়। মানে টাকা যদি পকেটে থাকতো আসলে দামিটাই কিনতো। কোনো নারী যদি শপিং মলে ড্রেস কিনতে যায় খেয়াল করবেন যেই ড্রেসটার দাম বেশি ওইটাই তার ভাল লাগে, কিন্তু পকেটে টাকা না থাকার কারণে কম দামিটা কোনো রকম একটু চয়েস করে কিনে নিয়ে চলে আসে। শহরে মানুষ যখন বাসা ভাড়া খুঁজতে বের হয় খেয়াল করে দেখবেন যে বাসাটা সুন্দর দামি ওইটার দিকেই মন পড়ে থাকে, কিন্তু পকেটে টাকা বা প্রতি মাসে ওই টাকাটা দিতে পারবে না বলেই সে একটা মধ্যবিত্ত ক্যাটাগরি বা একটু নিম্নমানের বাসা চয়েস করতে বাধ্য হয়। তাহলে এবার চিন্তা করেন যে মানুষ নিজের দাম বাড়ায় ফেলছে কৌশলে ওই মানুষের প্রতি মানুষের কি পরিমাণ চাহিদা হইতে পারে। যে মানুষটা দামি খেয়াল করে দেখবেন সবাই তার দিকে একটা ফোকাস দিয়ে থাকে সবসময় যে ও দামি মানে ওর সব কিছুই ভালো, ও দামি মানে ও যেইটা বলছে ওইটাও দামি, ও দামি মানে ও যেভাবে খায় ওইটাই মনে হয় ব্র্যান্ড, ও দামি মানে ও যে জুতাটা পরছে ওই মনে করেন 150 টাকার একটা জুতা পরছে, বাট ওই যে নিজের দাম বাড়ায় ফেলছে এখন মনে করেন ওর জুতাটা মানুষের কাছে ভালো লাগে। যে দামি নিজেকে বানায় ফেলছে ওই মানুষটা টয়লেটে গিয়ে একটা কাশি দিলেও মানুষ মনে করে কি ও মাই গড উনি কাশি দিল মানে কি যেন হয়ে গেছে, মানে ওনার দিকে খেয়াল দিতে হবে আগে। যে নিজের দামটা মানুষের কাছে বাড়ায় ফেলতে পারে একবার, তার পা থেকে মাথা অবধি পুরোটাই স্বর্ণের খনি হয়ে যায়। মানে মানুষ সবসময় তার দিকে তাকায় থাকবে, তার কথাগুলো কান দিয়ে শুনবে, মানে তার দিকে যেন কিসের একটা আকর্ষণ। ঠিক আছে, ওই যে বাসা ভাড়ার মতো, ওই যে বেগুনের মতো, মানে যে জিনিসটির দাম বেশি বুঝতে পারছেন ওই জিনিসটা মানুষের কাছে কি পরিমাণ ভাল লাগে। তো এখন কি আমার এই কথাগুলো শুনে মনে হচ্ছে না আজ থেকে আমিও নিজের দাম বাড়ায় ফেলবো? আরে ফেলেন না, আমি কয়েকটা নিয়ম বলে দেই, যেমন আমি ওই নিয়মগুলো ফলো করি আর নিজের দাম বাড়ায় ফেলছি। নাম্বার 1, আপনার আশেপাশের পরিস্থিতি যাই হোক নিজেকে অল টাইম শান্ত রাখার চেষ্টা করবেন। অল টাইম শান্ত থাকার যে কৌশল রয়েছে সেটা কিন্তু আপনি রপ্ত করে ফেলবেন যে কিভাবে শান্ত থাকবো। মানে নিজেকে একদম চিপ করে ধরে রাখবেন যে আমি শান্ত, আমি কোনোভাবেই রেগে যাব না, রিঅ্যাক্ট করব না, চুপচাপ শান্ত থাকেন। ও মাই গড, এটা যে আপনাকে কত দামি বানায় ফেলবে, 1 মাস পর রেজাল্ট পেয়ে যাবেন। নাম্বার 2, কথা কম বলেন, বারবার বলবো কথা কম বলেন। কথা বেশি যারা বলে প্রথমত এরা বাচাল, দ্বিতীয়ত এদের কথার ভ্যালুই থাকে না, 3 নাম্বার এদের কোনো মূল্যায়নই দেয় না। এরা মানে কথা বেশি বলে, 9টা মানে একেবারে যা তা কথা বললেও 10 নাম্বার কথাটা এটা খুবই লজিক্যাল এবং খুবই দামি কথা বলে, কিন্তু ওই যে 9টা পর্যন্ত ফেল করে যায়, 10 নাম্বারটাকে গুরুত্বই দেয় না। কিন্তু আপনি কথা এতই কম বলবেন যে আপনার মুখ থেকে যেটা বের হবে ওইটাই মানুষের কাছে মনে হবে ওয়াও সে কথা বলছে, মানে কি যেন মানে কতই না দামি কথা, যেহেতু সে কথা বলে না সে একটা বলছে মানে ওইটাই দামি। ঠিক আছে, বাচাল মানুষের 10টা কথার মধ্যে একটা হয়তো খুবই দামি, তো এটা মানুষ ফোকাস দিবে না, বাট আপনি যে কথা বলেন না যেইটা বলবেন ওইটাকেই তারা দাম দিবে। সো নাম্বার 3, খেয়াল করে দেখেছেন কখনো কোনো বাড়িতে আপনি মেয়ে দেখতে গেছেন, মেয়েরা সাধারণত এরকম মাথা নিচু করে আসে, লজ্জা পায়, কিন্তু আপনার ব্যাপারটা হবে ডিফারেন্ট। আপনি সবসময় চোখের দিকে তাকিয়ে কথা বলবেন, এইটা কিন্তু একটা মানুষের পাওয়ার। এবং ওই পাশের মানুষটা চোখ না নামানো পর্যন্ত আপনি চোখ নামাবেন না, আপনি তার দিকে একেবারে দূর দৃষ্টি দিয়ে কথা বলবেন, ফোকাসটা থাকবে তার চোখের দিকে, মানে যেন আপনি তাকে একদম টপ থেকে নিচ পর্যন্ত খালি তাকে আপনি রিড করছেন, সেজন্য এরকম মনে করে, সেজন্য নিজেই নার্ভাস হয়ে যায়, বাট আপনার চোখটা তার চোখের দিকে যেন একেবারে এইরকমভাবে দিয়ে রাখতে পারেন। ওকে। নাম্বার 4, ওভার রিঅ্যাক্ট বা তাড়াহুড়া করা যাবে না রে ভাই, একদম না। আপনি যত তাড়াহুড়া করবেন আর ওভার রিঅ্যাক্ট দিয়ে ফেলবেন মানুষের কাছে না, আপনি একদম মানে অগ্রহণযোগ্য মানুষ হয়ে যাবেন, এটা করা চলবেই। নাম্বার 5, অনেক মানুষ আছে নিজের বুদ্ধি প্রমাণের জন্য একটু নাটক করে, এই নাটক করবেন না, নাটক করা মানুষ কখনো মানুষের কাছে দাম পায় না। নাম্বার 6, কথা বলার আগে বলবেন একটা, কিন্তু মাথার মধ্যে ভাববেন 10 মিনিট, যেটা বলবেন ওইটার আগে পিছিয়ে চিন্তা করবেন যে আমি যেটা বলবো
বলাটা কি ঠিক? বললে কি হবে, না বললে কি হবে, অনেক ভাবতে থাকবেন, তারপরে মুখ দিয়ে একটা কথা বলবেন। এতে করে দেখবেন আপনি আসলে মানুষের কাছে কতটা দামি হয়ে যাচ্ছে। নাম্বার 7, নিজের সম্পর্কে নিজেই জানাতে যায়েন না ভাই, মানুষ খুঁজে বের করুক, এটা ভালো, এটাতে আপনার দাম বাড়বে। নাম্বার 8, কেউ ডাকলেই পিছ চলে যায়েন না, নিজেকে কন্ট্রোল করেন। কেউ ডাকছে খুব ভালো জায়গা, যাইতেই হবে না, আপনাকে ডাকতে মানুষ আপনাকে হুট করে একদিন পেয়ে যাবে, আর ওই দিন সবার ফোকাস আপনার দিকে থাকবে। টেকনিক ফলো করেন, দাম বাড়ান, নিজের দাম বাড়ান। নাম্বার 9, খুবই গুরুত্বপূর্ণ রে ভাই, এইটাতে যদি জীবনে ফোকাস দিতে পারেন তাহলে বাকিগুলো অটোমেটিক্যালি চলে আসতে থাকবে। টাকা কামানোর দিকে মনোযোগ দিন। টাকাওয়ালা মানুষ কালো হইলেও ওর দিকে তাকায়, টাকাওয়ালা মানুষের ভুঁড়ি থাকলেও ওর ভুঁড়িটা হয়ে যায় জমিদারি ভুঁড়ি। টাকাওয়ালা মানুষের যদি টাকও থাকে তাহলেও মানুষ মনে করো ও মাই গড টাকাওয়ালা। তো টাকাওয়ালা মানুষ দেখতে জঘন্য হইলেও মানুষ এর কথা হা করে শোনে। আমি নিজে দেখেছি, টাকাওয়ালা মানুষের যত দোষ ত্রুটি থাকুক, না 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 এটা বলা যাবে না, ইয়ে বাবা, মানে টাকাওয়ালা মানুষ কারোর সামনে গেলে এই ওই ভালো চেয়ারটা তাকে দাও তো, ভালো চেয়ারটা। টাকাওয়ালা মানুষ যদি কারোর সামনে যায় রে ভাই, মানে সবাই সব কাজ ফেলে ওর দিকে হা করে তাকায় থাকে। এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু মানুষের সম্মান বাড়ায় দেয়, দাম বাড়ায় দেয়। এখন নিশ্চয় আপনি এরকমটাই চান যে 50 জন মানুষ যেখানে বসে আছে আপনি যাওয়ার পর মানে কে আপনাকে চেয়ার আরও আগে আগায় দিবে, ওই চিন্তা করতেছে। নিশ্চয় আপনি এটা চান। প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু এটা একটা সুপ্ত বাসনা। কিন্তু সমস্যা হচ্ছে মানুষ টেকনিক জানে না, কৌশল জানে না, যার জন্য হেরে যায়। বাট এই যে আমি আপনাকে সবগুলো টেকনিক শিখাই দিলাম, এরপর নিশ্চয়ই আর আপনার কি চিন্তা হবে না যে না আসলে কি করলে নিজের দাম বাড়ানো যায়। আপনি তো প্রেসক্রিপশন পেয়ে গেলেন, এখন নিজের দামটা বাড়ায় ফেলেন, দেখেন না 1 মাস পরে আপনি কোথায় চলে যান। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আমি সম্পর্কে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।